হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। বেশ অনেক দিন পরে আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি জানি না আমার এই ব্লগটা কারা কারা দেখছেন। যারা যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি লাইক দিয়ে আমার ভিডিওটাকে আরও ছড়িয়ে দিতে সাহায্য করবেন। প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছিলাম। আমাকে প্রায়ই অনেক আপুরা কমেন্ট করেন আমি ঘরবাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কিভাবে, দুইটা বাচ্চা সামলিয়ে সব কিছু কীভাবে সামলাই। তো আজকের ভিডিওতে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠেই প্রথমে আপনারা আপনাদের বিছানাটা গুছিয়ে নেবেন। ঘরে যদি বিছানা গুছানো থাকে দেখবেন ঘরটাই গুছানো লাগছে। তারপরে হচ্ছে যে ফার্নিচারগুলো থাকে সেগুলো আস্তে আস্তে করে ক্লিন করে নেবেন। প্রতিদিন যদি আপনি আধা ঘন্টা সময় দেন ফার্নিচারগুলো ক্লিন করার জন্য, তাহলে দেখবেন প্রতিদিনই ফার্নিচারগুলো একদম চকচকে থাকবে, ধুলোবালি পড়ার কোনো সুযোগ নেই কিন্তু। এভাবেই আমি আমার সব ফার্নিচারগুলো একদম চকচকে রাখি। তো এই তো ফার্নিচারগুলো মোছার পরেই আদিহা খুব বায়না করছে কুলে ওঠার জন্য। তাকে কুলে নিয়ে বারান্দায় একটু হেঁটেও নিচ্ছিলাম। অনেক আপুরাই প্রশ্ন করেন আদিহাকে নিয়ে কিভাবে কাজগুলো করি, আদিহা ডিস্টার্ব করে কিনা। অবশ্যই ডিস্টার্ব করে, যেহেতু বাচ্চা মানুষ সব কিছু তো আর বুঝে না। তো মাঝে মাঝে আমার সঙ্গ খুব করে চায়, তখন এই যে তাকে নিয়ে এইভাবে একটু হাঁটাহাঁটি করি, একটু খেলা করি, তারপরে আমি আমার কাজে ফিরে যাই, সে আবার তার মতো করে খেলা করে। প্রতিদিন তো আপনাদের সাথে নাস্তা বানানো, নাস্তা খাওয়া এগুলোই ভিডিও শেয়ার করি। তো আজকের ভিডিওটা হচ্ছে নাস্তা খাওয়ার পর থেকে আমি যে কাজগুলো করে নিচ্ছিলাম সেগুলোই শেয়ার করলাম। তো তারপরে তো টুকটাক বাগানে আসা যাওয়া থাকেই আমার। অনেকগুলো অপরাজিতা ফুল বাগানে ফুটেছে, সেগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে এতগুলো ফুল, সবুজ পাতা দেখলে কিন্তু আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। আস্তে আস্তে করে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম ড্রয়িং রুমটা গুছানোর জন্য। তো প্রথমেই আমি জানালাটা খুলে দিলাম যেন আলো বাতাসটা ঘরে ঢুকে, তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। এই ঘরে যেহেতু বাচ্চারা খুব একটা আসা যাওয়া করে না, মাঝে মাঝে এসে একটু খেলাধুলা করে, তো মাঝে মাঝেই গুছাতে হয়। তবু আমি রেগুলার চেষ্টা করি সোফাগুলো ঝেড়ে নেওয়ার জন্য। আর আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছেন, উনি হচ্ছে যে ফার্নিচারগুলো এই রুমের আছে সেগুলো মুছে দিচ্ছে। মাঝে মাঝে আমি মুছি, আবার মাঝে মাঝে ওনাকে দিয়েও মুছাই। আমাদের এই বাসায় আরও একটা রুম আছে, এটা সচরাচর আপনাদের সাথে শেয়ার করা হয় না। কেন হয় না? কারণ হচ্ছে এই রুমে দরজা জানলা থাকলেও একদমই অন্ধকার, কারণ পাশেই হচ্ছে বড় বড় দালান হয়ে গিয়েছে, সেজন্য এই রুমটাতে খুব একটা ভিডিও করা হয় না। বাচ্চারা এসে মাঝে মাঝে খেলাধুলা করে। তো ওই রুমে ফ্লোরে বিছানা করা আছে, সেটাও গুছিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড ঘরটা মুছে নিচ্ছিল। আমি যেহেতু নিচু হয়ে বা বসে একদমই কাজ করতে পারি না, যেহেতু আমার 2টা সিজার হয়েছে, ওনাকে কাজে রাখার আসল উদ্দেশ্যই হচ্ছে ঘরটাকে প্রতিদিন মুছে রাখার জন্য। আমি আবার ঘরে একটু ধুলোবালি বা চুল এগুলো পড়ে থাকলে একদমই ভালো লাগে না। ঘরটা সব সময় যদি ক্লিন থাকে, আমার পায়ে যদি আরাম লাগে, তাহলে আমার মাথাও ঠিক থাকে। তো এই জন্য আর কি ওনাকে রাখা, প্রতিদিন উনি ঘরটা মুছে দেয়। তারপরে টুকটাক যদি কাজকর্ম থাকে সেগুলো উনি করে দেন। ঘরদোর গুছিয়ে তারপরে ওনাকে ঘর মোছাতে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর সেদিনও আমি আনহার বাবার অফিসের কলিগদের জন্য রান্না করে নিচ্ছিলাম। বেশ অনেক কিছু রান্না করেছি, তার মধ্যে গরুর মাংস, তারপরে হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি, এগুলো করে নিচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম। যেহেতু বেশ কয়েকজন মানুষই খাবে, 7-8 জনের মতো, তো তাদের জন্য একটু বেশি বেশি করে রান্না করছি। নর্মালি আমাদের 2 জনের জন্য তো এতগুলো রান্না করতে হয় না। আর এখন আমার আদিয়া বাচ্চাটা কিছুটা বড় হওয়ার কারণে অনেকগুলো কাজ আমি করতে পারি। ছোটবেলায় তো আমাকে একদমই রান্না করতে দিত না, খুব কষ্ট করে কাজগুলো করেছি যেগুলো সারা জীবন মনে থাকবে। তো যাই হোক, এভাবেই হয়তো প্রত্যেকটা মা তাদের সংসারটাকে সামলায় ছোট বাচ্চাগুলোকে নিয়ে, আমিও তার ব্যতিক্রম নই। তো ওইদিকে চিচিঙ্গা ভাজিটা এক চুলায় হচ্ছে, আবার এই চুলায় হচ্ছে মাংস, আলু দিয়ে গরুর মাংস করে নিচ্ছিলাম। সেদিনের রান্নাগুলো এত মজা হয়েছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে।
কয়েকদিন আগে আনহার বাবার জন্মদিন উপলক্ষে আমি 15 জন মানুষকে রান্না করে খাইয়েছিলাম। তখন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেটাতে একজন আপু কমেন্ট করেছিলেন ছোট বাচ্চা নিয়ে এতগুলো রান্না কিভাবে কি করলাম। তো এখন কিন্তু আদিহা কিছুটা বড় হয়েছে, আর এখন বুঝে যে রান্নাঘরে রান্না হচ্ছে, তারপরে মা হচ্ছে আগুনের কাছে আছে, মায়ের হাতে মাছের গন্ধ, তারপরে মাংসের গন্ধ। যখন আমার কাছে আসে কুলে নেওয়ার জন্য, তখন আমি হাত দেখিয়ে দেই, বলি যে দেখো মামামের হাতে মাছের গন্ধ করছে, তারপরে নিব, রান্না শেষ করি। তো ওইটা আসলে বুঝে, সেই বুঝটা এখন তার হয়েছে, তাই পারছি আর কি, আলহামদুলিল্লাহ। তাছাড়া আমার হেল্পিং হ্যান্ড থাকাতেও কিছুটা সুবিধা হয়েছে। তো সব মিলিয়ে আর কি এখন আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। তো যাই হোক, সবগুলো রান্না আমি দুপুরের মধ্যেই শেষ করে ফেললাম। তারপরে এক চুলায় ভাত বসিয়ে দিলাম, আরেক চুলায় হচ্ছে পুঁই শাকটা ভেজে নিচ্ছিলাম। পুঁই শাক আগেই আমি ফাঁপ দিয়ে রেখেছিলাম, এখন এটা হচ্ছে পেঁয়াজ রসুনের মধ্যে ভেজে নিচ্ছি। যেহেতু অনেকটা পুঁই শাক ছিল, তাই আমি একটু একটু করে পেঁয়াজ রসুনের সাথে মিলিয়ে, পুরোটা একবারে না দিয়ে একটু একটু করে আর কি মিলিয়ে দিচ্ছিলাম। খাওয়া দাওয়াটা যেহেতু অফিসেই হয়, আমি সবগুলো রান্না করে বাটিতে করে অফিসে পাঠিয়ে দেই। আর আনহার বাবা যখন এসে বলে রান্নাগুলো খুব মজা হয়েছে, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, তখন কিন্তু শুনতে ভালোই লাগে, মনে হয় আরও রান্না করব, আরও রান্না করে সবাইকে খাওয়াবো। তো যাই হোক, এই হচ্ছে আমার আরও একটা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাবান্নাগুলো শেষ করে তারপরে আমার ইনডোর প্ল্যান্টগুলোরও একটু যত্ন করে নিচ্ছিলাম। আজকে ছোট্ট পুচকে মতো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালোই লাগবে। কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।